আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম অনেক দিন পরে অসাধারণ একটা নাস্তা রেসিপি নিয়ে। বিকেলের চায়ের সঙ্গে সবাই জমে আড্ডা দিতে পারবে। এই যে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর কিছু হাফ চামচ জিরা দিয়ে দিলাম, আর আদা কুচি, আর একটু রসুন কুচি, আর একটা মরিচ, আর একটা পেঁয়াজ কুচি, এগুলো তেলের মধ্যে দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। সবাই ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করে না। একেবারে বিকেলে চায়ের জন্য একেবারে জমে যাবে, কি বলবো, অসাধারণ টেস্ট এই নাস্তাটি। যে কোনো দোকানের খাবারও হার মানাবে। এই যে এখানে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, এগুলো একটু পরিমাণ মতন দিলাম, বেশি না বন্ধুরা। এই যে ভেজে নিয়েছি, আর এখানে আমি অফ ক্যামেরায় একটা বড় সাইজের আলু সিদ্ধ করে এই যে ভেঙে নিয়েছি। একেবারে পুরো ম্যাশ করি নেই, একটু গোটা গোটা টাইপ আছে, আমি গোটা গোটা টাইপে রাখবো। আর তোমরা চাইলে পুরো ম্যাশ করতে পারো। আমি গোটা গোটা রেখেছি, ওটা খাইতে ভালো লাগবে, খুব সুন্দর। এই যে ভালো করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো খুব সুন্দর করে একেবারে অসাধারণ করে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। ওই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এখানে আলুগুলো ভেজে নিয়ে নিলাম। এই যে এটা দেখো কত সুন্দর হয়েছে। সবাই পুরো ভিডিও দেখবে বন্ধুরা, ফুল ওয়াচ করে, কেউ স্কিপ করো না। অসাধারণ টেস্টি একটা নাস্তা রেসিপি, বিকেলের চায়ের জন্য তো জমে যাবে। এই যে এখানে আমি বন্ধুরা হাফ বাটি আটা দিয়ে দিলাম তোমাদের সদস্য হিসেবে। তোমরা এটা তৈরি করতে পারো নাস্তাটি, আমার সদস্য হিসেবে আমি তৈরি করলাম। এই যে এখানে আমি হাফ বাটি মতো আটা দিয়েছি, বড় বাটি আর কি হাফ বাটি, ছোটো বাটি হলে এক বাটি হবে। আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন খুব সুন্দর ভালো করে এই যে খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে এই যে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যেন ভালোভাবে সাদা তেল দিয়েছি, এটা ভালোভাবে মিক্স করে নিব। আটার সঙ্গে তোমরা চাইলে ময়দা দিয়েও ব্যবহার করতে পারো, তৈরি করতে পারো নাস্তাটি। আমি আটা নিয়ে নিয়েছি, এই যে ভালো করে নিয়েছি। এখন এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি বন্ধুরা, পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে এই যে ভালো করে চামচ দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আটাগুলো, ভালো করে যেন সবগুলো খুব সুন্দরভাবে মিক্স হয় বন্ধুরা। একেবারে সহজ আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা বিকেলে চায়ের জন্য নাস্তা তৈরির রেসিপি। এই দেখো খুব সুন্দর করে আমি আটাটা মেখে নিয়েছি, একেবারে সফট করে। এই দেখো আমার সদস্য হিসেবে আমি আটাটা নিয়ে নিয়েছি। এখন এটা আমি দুভাগ করে নিব বন্ধুরা। এই যে দুভাগ করে নিয়ে নিয়েছি, বড় সাইজের করে লেচি করে দুভাগ করে নিয়ে নিয়েছি। এখন আমি এই লেচিটা খুব সুন্দর করে বেলে নিব বন্ধুরা। এই যে ভালোভাবে হাতের মধ্যে ভালোভাবে করে নিতে হবে, পালিশ করে, যেন খুব সুন্দর হয়। রুটিটা যখন করব যেন খুব সুন্দর হয়, ভালো মতন হয়। ওই জন্য এইভাবে ভালো মতন করে এটা করে নিতে হবে বন্ধুরা। এটা এত সহজ, বাচ্চাদের টিফিনও দিতে পারবে, কি বলবো। যখন খুশি তখন এইভাবে এই নাস্তাটি করে খাইলে একেবারে পেটটাও ভরে যাবে, খাইতে অনেকটা মজা লাগবে। এখন আমি এই যে রুটিটা খুব সুন্দর করে বেলে নিব বন্ধুরা। এই দেখো রুটিটা বড় সাইজ করে বেলে নিয়েছি, একেবারে ভারীও না একেবারে পাতলাও না, মিডিয়াম সাইজ। এখন এই যে এখানে আমি একটা কৌটো নিয়ে নিয়েছি সাইজ মতন। কৌটোটা নিয়ে এখন আমি এই যে খুব সুন্দর করে গোল 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 করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, গোল গোল করে কেটে নিচ্ছি। এখন এগুলো আমি এই যে ভালো করে ওগুলো তুলে নিচ্ছি। সহজ একটা রেসিপি, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই নাস্তাটি তৈরি করতে পারবো। ফুলবুড়িও দেখো সহজভাবে তৈরি করা যায়, আর খাবার তো অসাধারণ টেস্ট হয়, কি বলবো বন্ধুরা। না খাইলে বুঝতে পারবে না, একবার হলেও ঘরেতে ট্রাই করে দেখো যে কতটা টেস্টি হয় এই নাস্তাটি। এই যে আমি যে সিদ্ধ করা আলুগুলো ভেজে নিলাম, এখন ওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে আরেকটা আমি উপর দিয়ে দিয়ে ভালো করে সাইজগুলো ভালো করে চেপে চেপে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দর করে ভালো করে চেপে চেপে নিতে হবে, তাহলে জিনিসটা যখন ভাজবো যেন খুলে না যায়। খুব সুন্দর করে ভালো করে আমি চেপে চেপে নিচ্ছি, এভাবে ভালো করে চেপে নিতে হবে,
তাহলে জিনিসটা খুব সুন্দর হবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে চেপে চেপে নিচ্ছি। এইভাবে ভালো করে চেপে চেপে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। খুলে গেলে কিন্তু তখন ভালো হবে না, একেবারে তেলের মধ্যে এই যে সে আলুগুলো যে দিয়ে দিলাম এটাও খুলে যাবে, তখন একটুও ভালো লাগবে না, খাইতেও ভালো লাগবে না। ওই জন্য ভালো করে চেপে চেপে নিতে হবে। এই যে আরেকটা দিয়ে দিয়েছি, ওটাও দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো খুব সুন্দর করে এই যে এভাবে চেপে নিতে হবে, একেবারে সহজ, যে কেউ তৈরি করতে পারবে, পারফেক্ট মতন তৈরি করা যায় এইভাবে নাস্তাগুলো। একবার হলো বাড়িতে সবাই ট্রাই করে দেখো কতটা টেস্টি লাগে। এই দেখো বন্ধুরা, এই যে আমি খুব সুন্দর করে চেপে চেপে নিচ্ছি, মুড়িগুলো যেন ভালো মতন খুলে না যায় ভাজার সময়, ওই জন্য ভালো করে চেপে নিচ্ছি। এই যে আমি দুটো তৈরি করে দেখিয়ে দিলাম। এই দেখো সম্পূর্ণ একেবারে ঝটপট করে সবগুলোই তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা। কত সহজেই সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর আমি চেপে চেপে নিচ্ছি ভালোভাবে। তোমরাও ভালোভাবে চেপে চেপে নিবা যেন খুলে না যায়। আমি বারবার বলছি ভাজার সময় খুলে গেলে কোনো ভালো লাগবে না বন্ধুরা। এই যে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি, এখন আমি এগুলো একটা একটা করে দিয়ে দিব। খুব সুন্দর করে এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ তেলটা গরম থাকতে হবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে ভাজাটা। কী বলবো, অসাধারণ টেস্ট লাগে এই নাস্তাটি। বিকেলের চায়ের জন্য তো জমে যায়। আবার দেখো সন্ধেবেলায় একেবারে ভালো লাগে না বিস্কুট দিয়ে চা খাইতে, এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে নিও, অসাধারণ টেস্ট হবে। এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে না, দেখে বোঝা যাচ্ছে অসাধারণ টেস্ট হবে নাস্তাগুলো। এখন ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন এগুলো ভাজা হচ্ছে, নামিয়ে নেব। এইভাবে সবগুলোই আমি ভেজে নেব একেবারে। দেখো একটাও খুলে যায়নি, আমার একটাও খুলে যায়নি। এইভাবে ভালোভাবে চেপে চেপে নিলে খুলবে না। এই দেখো বন্ধুরা ঝটপট করে আমি ভেজে নিয়ে নিলাম সবগুলোই, একেবারে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো একটাও খুলে যায়নি, ওই জন্য ভালোভাবে চেপে চেপে দিতে। বন্ধুরা সবাই যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এরকম নতুন নতুন রেসিপি আর সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো। সবাই ভালো থেকো বন্ধুরা। এই রেসিপি ভালো অবশ্যই হবে ইনশাল্লাহ।